Birmingham, Manchester. Yes, that for Hickam, yeah? Yes, same. ঠান্ডা জল ড্রেসটাই ভালো হয়েছে জল আপনি তুলে নেবেন হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ শনিবার, প্রায় সকাল 9:30 মতো বাজে। এদিকে একদিকে ভাত, একদিকে ডাল আর একদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যাতে সকালে একটু অল্প ভাত খেয়েই বেরোতে পারি। প্রত্যেক শনি রোববারই কোনো না কোনো জায়গায় আমাদের তো ঘোরার কোনো না কোনো প্ল্যান হয়েই থাকে। তো গতকাল রাতে হঠাৎ করেই ধীপ্তিমানরা, কোয়েল সবার সাথে একটা প্ল্যান করলাম যে আজ আমরা সবাই মিলে যাব স্কারবোরো কিন্তু আমাদের বাড়ির থেকে খুব একটা কাছে বললে ভুল হবে। তবে হ্যাঁ, যদি আমরা গাড়ি করে যাই তাহলে এটাই হয়তো 2 থেকে 2.5 ঘন্টা মতো সময় লাগবে। স্কারবোরো ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ারের সমুদ্র তীরবর্তী একটা খুব জনপ্রিয় অঞ্চল। গরমকালে কিন্তু এখানে ভীষণ পরিমাণে ভিড় হয়। অনেক দিন ধরে মনে মনে ভেবে রেখেছিলাম একটু গরমটা পড়লেই কিন্তু সকলে মিলে বেরিয়ে পড়ব স্কারবোরোর উদ্দেশ্যে। Friend, I take, Birmingham. Sorry, not Birmingham, Manchester. yes, that for Hickam, yeah? Yes, same. এদিকে আরেকজনকে দেখলে ভালো করেই বোঝা যাচ্ছে খুশির কিন্তু ঠিকানা নেই। হবে নাই বা কেন, প্রায় 2 বছর পরে আবার সমুদ্র। সেই পুরীতে গেছিল শেষ, কিছুটা স্মৃতি ওর মনে আছে। আজ আবার অনেক বছর পরে যাচ্ছে সমুদ্রে আনন্দ করতে। ড্রাইভার দাদাকে বলা হয়েছিল আমাদের বাড়ির থেকে আমাদেরকে তোলার পরে একদম সোজা যাওয়ার পথে ওয়েস্ট স্ট্রিট থেকে ঋদ্ধিমানদার কোয়েলকেও যাতে তুলে নেয়। আমরা 5 জনে কিন্তু বেশ ভালোভাবেই জার্নিটা করেছি, কারোর কোনো অসুবিধাই হয়নি। কোয়েলেরই গাড়ি মনে হচ্ছে। বাড়ি থেকে একটু তাড়াতাড়ি সবাই ভাত খেয়ে বেরিয়ে গেছিলাম, তাই মাঝ রাস্তায় একটু মনে হলো খাবার কিনে নিলে ভালো হয়। তাই মাঝ রাস্তায় দাদা দাঁড়ালেন, তো আমরা সবাই মিলে গ্রেগসে ঢুকে একটু খাবার কিনে নিলাম। অবশেষে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। গন্তব্যস্থলে পৌঁছে আগে যে জিনিসটা আমাদেরকে আশ্চর্য করলো সেটা হচ্ছে এই সিগল। চারিদিকে এত পরিমাণে সিগলের বাসা আর তেমনি আওয়াজ। মাঝে মাঝে তো এতটাই ভয় লাগছিল যখন উড়ে বেড়াচ্ছিল মাথার ওপর থেকে, যে এই না আমাদের মাথায় লেগে যায়।
দূর থেকে এই সৌন্দর্যটা দেখে কি অদ্ভুতই না লাগছিল। আবার সেই কত বছর পরে সমুদ্রের জলে পা ভেজাবো, সে যেন এক আলাদা অনুভূতি। এখানে কিন্তু বিচে প্রচুর পরিমাণে ভিড় ছিল। অনেকেই এসেছিল বিচে স্নান করার মতো সমস্ত ব্যবস্থা করে, কিন্তু আমরা দ্রোণ বাদে কেউই অতটা প্রস্তুতি নিয়ে আসিনি যে এখানে স্নান করব। বিচের ধার দিয়ে খুব সুন্দর করে রেলিং বাঁধানো সিঁড়ি আছে, ওইখান থেকে আস্তে আস্তে করে আমরা বিচের কাছে চলে আসলাম। এতক্ষণ সবার ব্যাগ পাহারা দিচ্ছিলাম, এবারে কিন্তু আমার পালা। আমিও আস্তে আস্তে নেমে পড়লাম। দ্রোণ এতদিন পরে এত জল দেখে আর নিজের আনন্দ উৎসাহটা ধরে রাখতে পারছিল না। ঠান্ডা জল। ড্রেসটাই ভালো হয়েছে, জল আসলে তুলে নেবে। সমুদ্রের জল দেখলে মনে হয় বড়রাও আস্তে আস্তে আনন্দ করতে করতে ছোট হয়ে যায়। খুব ইচ্ছা করছিল, কিন্তু ওই যে বললাম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, তাই কিভাবে নামবো, কি করে কি করব বুঝে উঠতে পারছিলাম না। তাই শুধু পা ভিজিয়েই আমাদের মনটাকে শান্ত করলাম। প্রায় বেশ খানিকক্ষণ জলের মধ্যে পা ভিজিয়ে দ্রোণকে নিয়ে মজা করে সোজা চলে এলাম খাওয়া দাওয়া করতে। সমুদ্রের জলে চান করলে নাকি শুনেছি খিদে পায়, আমরা তো চানও করিনি, তাই কেন জানি না আমাদের বারে বারেই খিদে পাচ্ছিল। Chicken chips and garlic. That's it. Just to let you know. রেস্টুরেন্টে সিটিং এরিয়ার পাশে উইন্ডোটা থেকে কি সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে, ভারীও সুন্দর লাগছে। তো এখন দেখো এখানে সমস্ত বোটগুলোকে দাঁড় করিয়ে রেখেছে। এবারে কিন্তু খেয়ে দিয়ে সোজা যাব বোট রাইডে। শুনেছি নাকি স্কারবোরোতে বোট রাইড খুব ফেমাস, আর বোট রাইডে নাকি বেশ আনন্দ করা যায়।
আর এদিকে আমাদের খাবার দাবারও কিন্তু প্রায় চলেই এসেছে। সবারটা না আসলেও আমারটা আর কোয়েলেরটা চলে এসেছিল। এদিকে কিন্তু আরেকজন খাওয়া শুরু করেই দিয়েছে। যদিও বা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম এখানে সেরকম কোনো খাবার দাবার রাস্তায় কিন্তু পাওয়া যায় না, একমাত্র এই ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ অ্যান্ড চিপস আর এইরকম চিকেন ফ্রাই ছাড়া। তো এইগুলোকেই আমাদেরকে খাবার খেতে হলে কিনে খেতে হয়। রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই চোখে পড়লো এই বাক্সর মতো জিনিসগুলো। এইগুলো দিয়ে নাকি এখানে মাছ ধরা হয়। তোমাদের সাথেও তাই শেয়ার করলাম, কি ভারী অদ্ভুত লাগছে দেখতে। এক একটা দেশে মাছ ধরার প্রক্রিয়া কিন্তু এক এক রকম। এই দেশে নাকি সমুদ্র থেকে এইভাবেই ওনারা মাছ ধরে থাকে। গৌরী এটা তুলে দে। প্রথম অতটা বোঝা না গেলেও আস্তে আস্তে বোটটা যখন স্পিড নিল মনে হচ্ছিল এই আমার প্রাণটা বেরিয়ে গেল মনে হয়। আর এদিকে অনেক কিছু দিয়েই ওর মাথাটা ঢাকার চেষ্টা করছিলাম, কোনো কিছুতেই আর ঢাকছিল না। লাস্টে ওর ব্যাগ থেকে একটা প্যান্ট বার করে ওটাতেই আমি ওর কানটা ঢাকলাম, কারণ খুব জোরে হাওয়া দিচ্ছিল। বোট রাইডের পরে একটু মিষ্টি মুখ না করলে কি হয়, এবারে সবাই মিলে একটু আইসক্রিম খাওয়ার পালা। ব্যাস আস্তে আস্তে দিন শেষ। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। এবারে আমরা ড্রাইভার দাদাকে ফোন করে জানিয়ে দিলাম যে আমাদের কিন্তু আজকের মতো ঘোরা শেষ। যেহেতু সঙ্গে গাড়ি ছিল, খুব একটা তাড়াহুড়ো করে আমাদের এখান থেকে বেরোতে হয়নি। বেশ হাতে সময় নিয়েই আমরা বেরোতে পেরেছিলাম। প্রথমবার স্কারবোরো আসলাম, আর সত্যি কিন্তু জায়গাটা আমাদের ভীষণ ভালো লেগেছিল। আরেকবার নিশ্চয়ই আমরা ঘুরতে আসবো স্কারবোরো, কারণ আমাদের সাথে সাথে দ্রোণেরও কিন্তু বেশ ভালো লেগেছে। তাহলে আজকের মতো স্কারবোরোকে বাই বাই করে দিয়ে তোমাদেরকেও সাথে সাথে বাই বাই করে দিয়ে ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটা কোনো ব্লগে, অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।